ব্যাক টু মাই চ্যানেল তুলসী লাইফস্টাইল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। বড়দের প্রণাম এবং ছোটদের আমার অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ব্লগ ভিডিও শুরু করছি। এখন বাজে দুপুর 2টো, আর দেখো এদিকে মা পুজো দিচ্ছে। আমার আজ টিউশন হবার কথা ছিল বলে সকালেই চান করে খেয়ে নিয়েছি, তাই আমি আর পুজোটা দেইনি, মাই দিয়ে দিচ্ছে। যদিও মাই বেশি দেয়। মা ততক্ষণে পুজো দিক আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো সারাদিন এমন গরম ছিল, এখন দেখি আকাশে মেঘ করেছে। মা পুজো টুজো দিয়ে এখানে সামনে বসেছিল, আর ততক্ষণে আমি আমাদের গাছের পেয়ারাগুলো তো দেখেইছো। 2টো পেয়ারার মধ্যে একটা পেয়ারা খুব পেকে গেছিলো, সেটা মা খেয়ে নিয়েছে, আর বাকি যেটা একটা ছিল সেটা আমি আজকে মাখা করলাম। কাসুন্দি বা আচার তেমন ছিল না, শুধু একটা লঙ্কার আচার ছিল, ওটা দিয়েই মেখে নিয়ে এসেছি। আর ওই গাছটাই হয়েছিল 4টে পেয়ারা, তার মধ্যে একটা ঠাকুরকে দিয়েছি, 2টো আমরা খেয়ে নিয়েছি, আর একটা শুধু আছে। আর এদিকে আমি মাকে বলছিলাম যে মা মাখাটা কেমন হয়েছে, তো মা বলল ঠিকই আছে। তারপর আমি মামনকে দিলাম। ঠিক আছে। তারপর দেখো আমি এদিকে বাটি নিয়ে বসে গেছি। আর লঙ্কার আচারটা এত ঝাল ছিল, মানে খুব ঝাল লাগছিল। আমার এরকম বাড়িতে কিছু মাখা করে খেতে ভালো লাগে, মানে আমি খুব ভালোবাসি এরকম মাখা করে খেতে। তো তোমাদের কার কার এরকম মাখা করে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর কয়েকটা খাওয়ার পরেই দেখি পেটটা জ্বালা করছে, মানে লঙ্কাটা এত ঝাল ছিল। তারপর মা বলছে আর খেতে হবে না, এখন ভাত খাবি, বেশি খেতে হবে না। আর এদিকে আমি চামচটা দেখাচ্ছিলাম আর হাসছিলাম, কারণ আমি কাঁটা চামচের মতন এই চামচটা দিয়ে আর কি পেয়ারাটা খেতে চেয়েছিলাম, তো এই চামচটা বেঁকে গেছিলো, তার জন্যই হাসছিলাম। যেই পেয়ারাটা পেকে গেছিলো বলছিলাম, সেটা এতটা ভালো ছিল না, মানে কীরকম জল জল ছিল। মা খেয়েছিল তাই আমাকে বললো, আর এটা একটু ভালোই আছে। তারপর পেয়ারা খাওয়ার কিছুক্ষণ পর ভাত টাত খেয়ে রাস্তায় এসেছি, আর দেখছি ধান গাছগুলোর মাথায় কুয়াশা পড়েছে, মানে খুব সুন্দর লাগছিল দেখতে। আর মনে হচ্ছিল এই তো পুজো চলেই এসেছে। আর এখন সকালবেলাও অনেক কুয়াশা পড়ে, যদিও এত সকালে ঘুম ভাঙে না, কিন্তু মাঝে মধ্যে ভাঙলে দেখা যায় অনেক কুয়াশা পড়ে। তারপর আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম। আর দেখো এদিকে সন্ধ্যা হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, মানে এক জায়গায় যাব, মা আমি আর পাশের বাড়ির দিদা পিসিরা, তারপরে একটা কাকুও যাবে, তো আমরা বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই শেয়ার করব তোমাদের সঙ্গে, তো ভিডিওটার সাথে থাকো, একদম স্কিপ করবে না, তো দেখতে থাকো। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি চলে এসেছি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা মেলাতে, মানে ছোটো মোটো একটা মেলাতে। বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, তো সবাই মিলে প্ল্যান করে চলে এসেছি মেলাতে। আর এদিকে দেখো অনেক গেমের দোকান এসেছে। তো এটা হচ্ছে রিং লাকি গেম, মানে রিংগুলো যত এগুলো দেখতে পাচ্ছ যে নাম্বার আছে, ওই নাম্বারে পড়বে, ওই নাম্বার অনুযায়ী একটা লিস্ট আছে আর কি গিফটের, তো এই হিসাবে গিফট পাবে। আর এর 5টা রিং নেবে তোমার 20 টাকা করে। আমি ওটা খেলিনি, কারণ জানি আমার কপালে ওগুলো কিছুই হয় না, মানে আমি কিছুই পাই না। আর এদিকে দেখো অনেক সাজার জিনিসের দোকান এসেছে, হেয়ার বেল, ক্লিপস, বাচ্চাদের খেলনা, কত কিছু। আরেকটা দেখো ওটা কি জাম্পিংয়ের মতো একটা কি এসেছে, আর এটা হচ্ছে ট্রেন। মানে আমি ভাবিনি এত ছোট মেলাতে এত কিছু মানে দেখা যাবে। তারপর আমি মনকে বুঝিয়ে গেমটা খেলেই ফেললাম, যে 20 টাকা এবার জলে ফেলানোই যাক, মানে ওইটা ভেবেই গেমটা খেলছি। ভাবছি কোনো একটা গিফট যদি পেয়ে যাই, ঠাকুর তুমি দেখো। তো বলতে না বলতে কি আর বলি, পেয়েই গেছি একটা গিফট। পেয়েছি হচ্ছে একটা হাতা, আমার কপালে ওগুলাই জোটে। তো যাই হোক, এটা নিয়েই আমি খুব খুশি যে পেয়েছি, টাকাটা জলে যায়নি। তারপর দেখো এই বাচ্চাগুলোকে দেখে আমারও খুব ইচ্ছে হচ্ছিল যে ওখানে চড়বো, তো কি আর করা যাবে, চড়া আর হলো না। তারপর অনেক লটারির দোকান এসছে, আমার মায়ের মন মানে না, মানে যে কোনো একটা লটারি কাটবে, ভাবছে কাটবে কি কাটবে না। তো আমি বলছি মা এসেছে যখন একটা দেখো তোমার ভাগ্যে কি আছে। তারপর আমরা চলে গেছি ওই লটারির দোকানে, তো চলো দেখি কি হয়।
তারপর দেখো মা একটা ছোট মতন টিকিট এখন তুলছে। তো এটা তোলার পরে এটাকে ঘষে দেখতে হবে ওই যে দেখতে পাচ্ছ লিস্টের মধ্যে নাম্বার আছে কিনা। তো এটা এখন ঘষতে হচ্ছে আমার একটা পিসি। তো দেখা যাক কি হয়। তো এখানে দেখা যাচ্ছে 144, আর মায়ের ভাগ্যটা ভালো, 144 গিফটের লিস্টেও ছিল। তো দেখা যাক 144-এ কি গিফট দেয় মাকে। তো দেখা যাক। ও মা, এটা তো দেখছি একটা সাবানের কেস দিয়েছে। তো যাই হোক, সাবানের কেস হলো ওটা গিফট। মা তো হাসতে হাসতে শেষ, আমরা সবাই হাসতে হাসতে শেষ। তো এটা ভেবে ভালো লাগছিল যে মা আর আমি মানে এই প্রথমবার দুইজন একসাথেই গিফট পেয়েছি কোনো লটারিতে। খুব ভালো লাগছে আর কি, আমাদের ছোট হলেও তো আমি পেয়েছি, ওটা ভেবেই আমি খুশি। তারপর দেখো এখানে একটা দোকানে চলে এসেছি। এখানে অনেক হেয়ার বেলস ছিল, কিউট কিউট সবগুলো বাচ্চাদের। তো আমার একটাও পছন্দ হয়নি, না হলে আমি নিতাম, আমার হেয়ার বেলের দরকার ছিল। তারপরে আমি কয়েকটা ক্লিপস নিয়ে চলে এসেছি। তারপর এখানে খাবার দোকানের মধ্যে উঠেছিল হচ্ছে চাউমিনের দোকান, চাউমিন মোমো, আর ছিল হচ্ছে ভেলপুরি, আর এটা হচ্ছে আইসক্রিমের দোকান। তো আমরা ওগুলো কিছু মানে চাউমিন টাউমিন কিছু খাবো না ভেবেছিলাম, তাই মা আর দিদা বাদে আমরা সবাই আইসক্রিম খেয়েছি। আর মা আর দিদা কিছু খায়নি এখনো অবধি। ওরা গেছে আবার একটা তেলের লটারির দোকান, মানে হচ্ছে ওখানে অনেকগুলো নাম্বার থাকবে, ওই নাম্বার ঘোরানো হবে, আর যদি ওই নাম্বারে কোনো তেলের বোতল থাকে তো সেটা আর কি গিফট হিসাবে পাওয়া যাবে। তো আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করেছিলাম, মানে ভিড় ছিল প্রচণ্ড, সব থেকে ওই দোকানটাতেই ভিড় ছিল, মানে ওই গেমের যে দোকানটা, লটারির যে দোকানটা, ওটাতেই বেশি ভিড় ছিল। তারপর সবাই মিলে আমরা এখান থেকে ভেলপুরি খেয়েছি, আর ভেলপুরিটা ভালোই ছিল, খুব টেস্টি ছিল ভেলপুরিটা। তারপর দেখি আবার মেলার মাঝখানে মা নিখোঁজ হয়ে গেছে। তারপর দেখছি কতগুলো বড়া নিয়ে চলে এসেছে, মানে দিদা তো তখন আইসক্রিম খায়নি, মাও খায়নি, তার জন্য ওরা বড়া নিয়ে চলে এসেছিলো, তো ওরা বড়া খেয়েছে। তারপর এখন বাড়ি যাওয়ার পালা। তো আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি, হাঁটা পথেই, মানে হেঁটে এসেছি, আবার হেঁটে যাব। আমরা অনেক কয়েকজন মিলে গিয়েছিলাম, তাই হেঁটে আস্তে আস্তে অনেক মজা হয়েছে, অনেক গল্প হয়েছে, অনেক পুরনো দিনের গল্প হয়েছে। হেঁটে আসতে মজা তো লাগছিলই, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, একদম ঘেমে টেমে শেষ হয়ে গেছি একদম। তারপর দেখো এদিকে বাড়িতে চলে এসেছি, আর তোমাদের আমি দেখাচ্ছি যে কী কী নিয়ে এসেছি। এটা হচ্ছে গুড্ডু সোনার জন্য একটা ঝুনঝুনি, আর এটা তো আমি পেয়েছিলাম আর কি লটারিতে, এটা তো তোমরা দেখেইছো। তারপর আমি এনেছি একটা হচ্ছে সিঙ্গার, মানে আমার ছোটোবেলায় একটা সিঙ্গার ছিল, তারপরে সেটা হারিয়ে গেছে, মানে আমার খুব কষ্ট হয়েছিল তখন, মানে খুব মন খারাপ হয়েছিল এই সিঙ্গারটার জন্য। তারপর আমি মেলাতে দেখেছি এটা, তারপর আমি এটা মানে নিয়ে এসেছি। তারপর আমি এনেছি হচ্ছে একটা ক্লিপ, একটা কিউট ক্লিপ। তারপর আবার একটা কিউট ক্লিপ আছে, এটা খুব ভালো লেগেছিল আমার, মানে 10 টাকা নিয়েছে এই ক্লিপগুলো। তারপর এই যে এটা হচ্ছে মা তো লটারিতে পেয়েছে। তারপর বাড়ি এসে একটু রেস্ট নিয়ে মা শুধু ভাত রান্না করেছিল, মানে দুপুরে তরকারি ছিল, চিকেন রান্না করেছিল, তো ওটা দিয়েই খেয়েছি। খাওয়া দাওয়ার পর এতই ক্লান্ত লাগছিল, আর বই টই কিছুই পড়িনি। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো টাটা, বাই।